নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ আমি এই ভিডিওতে দুই বন্ধুর এবং সেই দুই বন্ধু পরবর্তীকালে কিন্তু আমাদের দেশের দুজন স্বনামধন্য ব্যক্তি, এই দুই ব্যক্তির ছোটবেলা থেকে বন্ধুত্ব, পরবর্তীকালে কিন্তু সেই বন্ধুত্ব শেষ হয়ে যাওয়া, অর্থাৎ একে অপরকে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যাওয়া হয়ে গিয়েছিল। আজ আমি বিস্তারিতভাবে সেই দুই বন্ধুর বন্ধুত্ব এবং বন্ধু বিচ্ছেদের কাহিনী এই ভিডিওতে তুলে ধরব এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের কেমন লাগলো সেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা শেয়ার করবেন। তো চলুন আমরা আজকে এই ভিডিওতে দেখে নিই কোন সেই দুই বন্ধু এবং তাদের বন্ধুত্ব কীরকম ছিল আর কি করেই বা তাদের বন্ধু বিচ্ছেদ হয়েছিল এই ভিডিওর মাধ্যমে। একজন তরুণ অভিনেতা তার বন্ধুকে নিয়ে অডিশন দিতে এসছেন পরিচালকের কাছে। বিগত ৩-৪ বছরে কয়েকটি সিনেমা রিলিজ করলেও বলিউডে এখনও নাম কামাতে পারেননি তিনি। কেরিয়ারে ব্রেক খুঁজছেন এই উঠতি অভিনেতা, কিন্তু অডিশন দিতে গিয়ে বিধিবাম। ডিরেক্টর নেশায় বিভোর হয়ে রয়েছেন এবং জেদ ধরেছেন যে তিনি ওই উঠতি অভিনেতাকে নয়, তার বন্ধুকেই সিনেমায় নেবেন, কারণ ওই অভিনেতার বন্ধুও অভিনেতার থেকে অনেক বেশি সুদর্শন এবং স্মার্ট। এমনকি করকরে ৫,০০০ টাকাও দিয়ে ফেললেন অভিনেতার বন্ধুকে। এই অবস্থায় দুই বন্ধু যখন অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে রয়েছেন, সেই সময় পরিস্থিতি সামাল দিতে এলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ডিরেক্টরকে কানে কানে তিনি এমন কিছু বললেন যে সঙ্গে সঙ্গে নেশা কেটে গেল তার। সেই উঠতি অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চন এবং তার বন্ধুটি ছিলেন রাজীব গান্ধী, আর ডিরেক্টর সাহেব ছিলেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা মেহমুদ এবং সিনেমাটির নাম হয়তো কম বেশি আমরা সকলেই জানি, বম্বে টু গোয়া। মেহমুদকে যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জানালেন যে রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বড় ছেলে, তার মুখের অবস্থা হয়েছিল কিন্তু দেখার মতন। সঙ্গে সঙ্গে তিনি তার ভুল শুধরে নিলেন এবং ৫,০০০ টাকা ধরিয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চনকে। অবশেষে ১৯৭২ সালে মুক্তি পেল বম্বে টু গোয়া সিনেমা। অবশ্য নিজের কেরিয়ারের প্রথম ব্রেক ততদিনে পেয়ে গেছেন অমিতাভ বচ্চন। ১৯৭১ সালেই মুক্তি পেয়ে গেছে রাজেশ খান্নার সঙ্গে তার অভিনীত ছবি আনন্দ। এই প্রতিবেদনে অবশ্য অমিতাভ বচ্চনের ফিল্ম কেরিয়ার বা বম্বে টু গোয়া নিয়ে নয়, এই প্রতিবেদন আসলে দুই বন্ধুর গল্প। দুই বন্ধু যারা শৈশব থেকে একসঙ্গেই বড় হয়েছেন, দুজনেই নিজ নিজ ক্ষেত্রে নামও করেছেন এবং একটা সময় ভুল বোঝাবুঝির কারণে মুখ দেখা দেখিও বন্ধ করে দিয়েছিলেন এই দুই বন্ধু, রাজীব এবং অমিতাভ। দুজনেই শৈশবের বন্ধু, মাত্র ৩-৪ বছর বয়স থেকেই একে অপরের খেলার সঙ্গী। শৈশবের অনেকটা সময়ই অমিতাভ বচ্চন কাটিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে রাজীব এবং সঞ্জয় গান্ধীর সঙ্গে। রাজীব গান্ধীর দাদু অর্থাৎ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন অমিতাভ বচ্চনের বাবা অর্থাৎ হরিবংশ রায় বচ্চনের এক গুণমুগ্ধ ভক্ত। বয়সে প্রায় ২০ বছরের ফারাক হলেও হরিবংশ রায় বচ্চন এবং জওহরলাল নেহেরুর বন্ধুত্ব ছিল নিখাত এবং অটুট। প্রধানমন্ত্রী হয়েই যুবক হরিবংশ রায়কে নিজের সেক্রেটারিয়েটে নিতে চেয়েছিলেন জওহরলাল নেহেরু, যদিও তা অত্যন্ত সম্মানের সঙ্গে প্রত্যাখ্যান করে দেন হরিবংশ রায় বচ্চন। রাজীব গান্ধী এবং অমিতাভ বচ্চন পারিবারিক বন্ধু ছিলেন, কিন্তু তাদের বন্ধুত্ব কতটা মজবুত ছিল তা একটি উদাহরণ দিয়েই বোঝা যায়। ৬০-এর দশকের মাঝামাঝি সময়, সেই সময় অমিতাভ বচ্চন কলকাতায় বার্ট কোম্পানির সেলস এক্সিকিউটিভের কাজ করছেন এবং থিয়েটারেও অভিনয় করছেন। রাজীব গান্ধী সেই সময় আমেরিকায় পাইলটের প্রশিক্ষণ নিচ্ছেন। রাজীব তখন নিয়ম করে ২টি চিঠি লিখতেন, একটি বাড়ির জন্য
আরেকটি অমিতাভের জন্য। দুজনের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে 1968 সালে সোনিয়া মায়ানো, তখনও কিন্তু গান্ধী হননি তিনি, যখন ভারতে আসেন তখন তাকে এয়ারপোর্টে নিতে যান অমিতাভ বচ্চন। এর 1.5 মাসের মাথায় সোনিয়ার সঙ্গে বিয়ে হয় রাজীব গান্ধীর, আর সেই বিয়েতে সোনিয়ার কন্যাদান করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন। এরপর এলো 1970-এর দশক। 71-এর জয়ের পর 74 সাল আসতে আসতে ইন্দিরা গান্ধী বুঝতে পারেন তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় উপস্থিত হচ্ছে। দাম বৃদ্ধি এবং দুর্নীতিকে হাতিয়ার করে বিরোধীরা তোপ দাগছে কংগ্রেসের বিরুদ্ধে। দেশ জুড়ে অন্যরকম মাত্রা পাচ্ছে বিজেপি আন্দোলন এবং কংগ্রেসের অন্দরেই বিদ্রোহী উঠেছেন মোরারজি দেশাই, বাবু জগজীবন রাম, মেহবতী নন্দন বহুগুণা, চন্দ্রশেখররা। বাধ্য হয়ে 1975 সালের 25শে জুন ইন্দিরা গান্ধী ঘোষণা করেন এমার্জেন্সি বা জরুরি অবস্থা। এই অবস্থায় গান্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন সেই সময় দেশের সবচেয়ে বড় সুপারস্টার অমিতাভ বচ্চন। স্বভাবতই বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে সমালোচনার পাত্র হয়ে দাঁড়ান অমিতাভ। এরপর 1977 সালে এমার্জেন্সি তুলে দেন ইন্দিরা গান্ধী। লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস এবং নিজের প্রধানমন্ত্রীর পদ খোয়ান ইন্দিরা গান্ধী। তার পরবর্তী 3 বছর অর্থাৎ 1980 সালে ফের ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী এবং এই 1980 সাল পর্যন্ত বিভিন্নভাবে পর্যদস্ত হতে হয়েছিল গান্ধী পরিবারকে, কিন্তু তাতেও বন্ধুর পরিবারের পাশ থেকে সরে যাননি বিগ বি। রাজীব এবং অমিতাভের এই বন্ধুত্ব অটুট ছিল 80-র দশকের শেষ ভাগ পর্যন্ত। 1984 সালে খুন হন ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী হন তার পুত্র রাজীব গান্ধী। তখন লোকসভা ভোটের আর মাত্র 1.5 মাস বাকি। এবার দেশের সবচেয়ে বড় নেতা দেশের সবচেয়ে বড় অভিনেতাকে অনুরোধ করলেন ভোটে দাঁড়ানোর জন্য। ছোটবেলার বন্ধুর এই অনুরোধ ফেলতে পারেননি স্বয়ং অমিতাভ বচ্চন। অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে এলাহাবাদের লোকসভা সিট থেকে কংগ্রেসের টিকিটে দাঁড়ান অমিতাভ বচ্চন। এলাহাবাদ অমিতাভ বচ্চনের পৈতৃক ভিটেও ছিল। এলাহাবাদে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে জনতা পার্টির টিকিটে দাঁড়ালেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমবতী নন্দন বহুগুণা। আর প্রথম ভোটেই বাজিমাত করলেন বিগ বি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে লোকসভার পথে পাড়ি দিলেন অমিতাভ বচ্চন। এরপর এলো 1987 সাল। সারা দেশ জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে হেডলাইন দখল করল বোফোর্স কেলেঙ্কারি। একের পর এক দুর্নীতিতে নাম জড়াতে থাকলো মিস্টার ক্লিন রাজীব গান্ধীর। এবার রেহাই পেলেন না রাজীব গান্ধীর হৃদয়ের অত্যন্ত কাছের মানুষ অমিতাভ বচ্চন। তার বিরুদ্ধে উঠতে লাগলো একের পর এক দুর্নীতির অভিযোগ। বাধ্য হয়ে 1987 সালেই লোকসভা থেকে ইস্তফা দিয়ে দেন অমিতাভ বচ্চন। আর এই ঘটনায় বেজায় বিরক্ত হয়েছিলেন রাজীব গান্ধী। এই ঘটনা থেকেই দুই পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে এবং ক্রমে আস্তে আস্তে মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। অমিতাভ বচ্চনের বিরুদ্ধে শুধুমাত্র দুর্নীতির অভিযোগই এসেছিল। শেষ পর্যন্ত আদালতে প্রমাণ কিছুই হয়নি। তবে দুর্নীতির কারণে ব্যবসায়িকভাবে মার খান অমিতাভ বচ্চন। তার প্রোডাকশন কোম্পানি ABCL অর্থাৎ অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড প্রায় বন্ধ হওয়ার মুখে চলে যায়। এখনো অবস্থায় অমিতাভ বচ্চনের পাশে দাঁড়ান সমাজবাদী পার্টির নেতা অমর সিং। আস্তে আস্তে কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টির সঙ্গে ঘনিষ্ঠতা হয় বচ্চন পরিবারের। অবশ্য মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেলেও রাজীব গান্ধীর মৃত্যুর খবরে নিজেকে আটকে রাখতে পারেননি অমিতাভ। ছুটে গিয়েছিলেন কাছের বন্ধুকে শেষবার দেখার জন্য। শোনা যায় সেই সময় অমিতাভ সোনিয়া গান্ধীকে অনুরোধ করেছিলেন কংগ্রেসের হাল ধরতে। সেই সময় অমিতাভের কথা না রাখলেও প্রায় 7 বছর পর অর্থাৎ 1998 সালে কংগ্রেসের ফের শুরু হয় গান্ধী যুগ।
শোনা যায় বলতে হলো, কারণ কোনো পক্ষের তরফেই এই সাক্ষাৎকারের বিষয়ে কোনো সদুত্তর মেলেনি, সবটাই সাংবাদিকদের সূত্র মারফত। অবশ্য এরপর সম্পূর্ণভাবে গান্ধী এবং বচ্চন পরিবারের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। 2004 সালে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিল যে জয়া বচ্চন রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন, তখন জল্পনা ওঠে যে তিনি কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন কিনা। কিন্তু সেই সময় উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টি জয়া বচ্চনকে তাদের টিকিটে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়ে দেয়। অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন সমাজবাদীর টিকিটে রাজ্যসভার সাংসদ হন। পরবর্তীকালে অমিতাভ বচ্চনকে গান্ধী এবং বচ্চন পরিবারের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ওরা রাজা আর আমরা সাধারণ মানুষ, কোনো তুলনা হয় নাকি। আজ এই পর্যন্ত। এই ভিডিওতে আপনাদের কেমন লাগলো, আপনাদের প্রয়োজনীয় মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে যদি আরো কোনো তথ্য থাকে তা নিশ্চয়ই আমাদের শেয়ার করবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টায় এইরকম নানান বিষয়ের অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত। আবার আগামীকাল আমি ঠিক রাত 8টার সময় নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।